আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ আছি কোনো রকম। তেমন একদম বেশি ভালো নেই, প্রচুর গরম ছিল। কালকে একটু বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা হয়েছে দুনিয়াটা। এখন হঠাৎ করে আমার এক আত্মীয় ফোন দিয়েছে, আমার খালতো ভাই ওরা আসবে, আসি রাত্রে খাবে, দুপুরে খাবে না। তো আমি তো একা মানুষ, তাই একটু ওদের জন্য একটু আয়োজন করতেছি। দেখেন একটা ইলিশ মাছ নিয়ে আসছি। এখন তো যায় ইলিশ মাছটা যদিও সাইজে ছোটো হয়, দাম কিন্তু প্রচুর। তারপরে এখন বছর একটু বিরিয়ানি করবো, ইলিশ মাছ পেঁয়াজি করবো, ডিম করবো। আর দেখেন একটু মাংস মাংস এই যে একটু মাংসটা করতেছি, রান্না করতেছি। মাংস দিয়ে বিরিয়ানি করবো, মুরগির মাংস ঝোল করবো। এই যে মুরগি, ইয়া বড় একটা মুরগি। এখন আপনারা আমার সাথে থাকেন, আমি কি কি করব, ঠিক আছে? দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করতেছি আমার সাথে থাকেন। এখন মাছটা কাটবো। আমি তো আর বসতে পারি না, আমি একটু অসুস্থ তো। সব কাজ দাঁড়াই করতে দিছে। দাঁড়াই কি সব কাজ করা যায় বলেন তো দেখি? আমি দাঁড়াই কাজ করতে পারি না, আমার দাঁড়াই কাজ করাটা মানে পারতেছি না। তারপরেও এখন করা লাগে, এখন করতেছি। কী করবো, ছুরি দিতে পারি না। ওরে বাবা, দাঁড়া দাঁড়া, এটা দেখে নেব। দাঁড়াই কাজ করাটা আসলে অনেক কষ্ট। ওরা আসতেছে। মাছটা ভালো করেনি, একটুও ভালো করেনি। এটা অনেক খারাপ মাছ দিচ্ছে। এই যে মাছের দোকানি করি, মাছটা আসলে আসলে পুরুষ না থাকলে যা হয় আর মাছ কিনতে পারি না, মাছ পচা দেয়। মাছ আমি বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ। মাছটা ভালো করে নাই, মাছটা ইলিশ মাছ তো ভালো করে না। একটু কিনছিলাম যা, আমার ভালো করে না বেশি। এখন মাছটা দোকানি করে যে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, মাছটা দোকানি করে নিতে আসছি। আসলে বাজার টাজার করতে অভিজ্ঞতা মানুষ লাগে, করতে পারি না, টমাটো নিতেছি। কাঁচামরিচ, তারপরে একটু টমেটো, একটু হলুদের গুঁড়ো দিয়ে অল্প দিয়ে বেশি দিব না। এই যে অল্প একটু হলুদের গুঁড়ো। আপনি একটা লবণ, সব এখন ফরমালিন দেওয়া। টমেটো টক, কাঁচামরিচ টক, তরমুজ টক, বাঙ্গি টক, সব ফরমালিন দিয়ে ধরে কিছু। সাথে একটু জিরে গুঁড়ো দিব, ধনিয়া পাতা। এই যে একটু জিরে গুঁড়ো, এই যে আমার হাতে করা জিরা। এই যে মাছ, একদম পুরো মাছ করে ফেলেছি। মাছ ছাড়াটা খাই, একবারে মাছ ভালো ভালো করে না। ইলিশ মাছ অবস্থায় ইলিশ মাছ। মাছগুলো পেঁয়াজি করে খাই। এই যে মাছগুলো পেঁয়াজি করে খাই। এই যে এখন একটু মুরগি বাসা করি, এটার ভিতরে যে মাছ ভাজি করে রাখছি না, মাছের তেল, একটু মুরগিগুলো করি। রান্না করে মানে রান্না করে রাখি সন্ধ্যা খাওয়ার। আমার শরীর ভালো না, আর
প্রচুর গরম পড়ে তো এই জন্যতে রান্না করে। আমি আবার রোজা রাখছি, সরজা থাকতেছি। আজকে আমার রোজা 5টা, কালকে একটা থাকলে 6টা শেষ। রোজা থাকি তো রাত্রে কাজ করতে ভালো লাগে না, এই জন্য আগে আগে করে ফেলি। নামাজটা আমার কাছে পেহরা আসবো, হঠাৎ করে বলতে আসবো যে তেল মানো। দারচিনি দিছি, এলাচি দিছি, এই যে দারচিনি এলাচি তেজপাতা, এই এখন পেঁয়াজ দিচ্ছি। মুরগিটা একটু গুনা গুনা করবো, মানে তো এই বিরিয়ানির সাথে খাইতে ভালো লাগে, জাল জাল করবো। আর গরুর মাংস যেভাবে রান্না করে এভাবে রান্না করবো একদম। দারচিনি এলাচি লং, একটা তেজপাতা, এই যে পেঁয়াজ ভাজতেছি, এই যে পেঁয়াজ ভাজতেছি। এত বেশি বাদামি কালার হয়েছে, এই যে একটু বাদামি কালার হয়েছে তো, বাদামি কালার হইলে না, এই যে পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে দিব তখন দিবেন রসুন, রসুন বাটা। আর একটু দিই রসুন, রসুন বেশি দিলে ভালো লাগে। তারপরে হচ্ছে আদা বাটা, এই আদা আদা বাটা রসুন বাটাগুলো একটু রাখতে হবে। তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া শেষ শেষ করে যা ধনিয়ার গুঁড়া দিচ্ছি। এটা দিলাম ধনিয়া, এখন জিরে গুঁড়া, এই যে জিরে গুঁড়া দিলাম। আমি আবার সব কিছু আমি এটা নিজের হাতের করার লাগছি না, জিরারে আনি তারপরে জিরারে একদম ধুই ভালো করে রোদ্রে শুকিয়ে নিই, তারপরে আমি নিজের হাতে পাতা ফুটা দিই, ইয়ে করি গুঁড়া করি রাখি। এই যে দেখেন এখন দিলাম জিরের গুঁড়া, সবগুলোই দিচ্ছি। শেষ, আজকের জন্য শেষ, আবার আবার কালকে নিয়ে আসবো। তারপরে দিতেছি পরিমাণ মতন হলুদ, দিতেছি পরিমাণ মতন মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করবো তো একটু ঝাল দিই, ভালো লাগবে।
এই বেশি বলেছেন গোড়া। তারপরে দিতেছি স্বাদ মতো লবণ। দেখেন আবার লবণ কতগুলো দিয়েন না, মানে কটাও দিব। এই বেশি অনেকে আছে অনেক লবণ খায়, আমি লবণ বেশি খেয়ে বেশি করি। এই যে মশলার এখন একদম কড়া কড়া করে ভাজবেন তেলের উপরে, সব তেল এই তেলের উপরে ভাজা শেষে যখন তেল একটু হালকা একটু পানি দেওয়া লাগবে। মশলা ভাজার জন্য মশলাটার একটু এই যে হালকা একটু পানি দিচ্ছি, হালকা বেশি। এই যে দেখেন তেলটা, এই যে যখন তেলটা এই যে তেলটা একটু ইয়ে উঠবে, এই যে ভাজতে ভাজতে তেলটা একটু যখন উপরের দিকে উঠবে তখন মাংসটা দিবেন। তো এই যে একদম গরুর মাংসের মতন ইয়ে হইবে, কালার আসবে। এই যে দেখছেন মশলা সব কিছু দেওয়া শেষ, এখন শুধু ভাজতেছি। এই যে আদা রসুন জিরা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ। এই যে দেখেন জি না, এখন আর ভাজা লাগবে না, বেশি ভাজলে আবার ভালো লাগে না, বেশি কড়া হয়ে যায় তো কড়া ভালো লাগে না। এই যে দেখেন এখন মাংসটা দিতেছি আমি, একটু ছোটো ছোটো পিস করছি গরুর মাংসের মতন। একদম খাইতে গরুর মাংসের মতন লাগে। এই যে দেখেন পিসটা কিন্তু এই যে একদম দেখেন সাইজ দেখেন, গরুর মাংস আছে না, গরুর মাংস মতন করছি সাইজগুলো সুন্দর করে। এই যে এবার কষক, এবার ভালো করি এই আপনার আজকে সন্ধ্যা মানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কী করি কীভাবে কী করি সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে এখন কষ্টে থাকো, হ্যাঁ থাকেন আমাদের সাথে। মানে মেহমান আসছে, আমার খালা আসছে, খালু আসছে, খালতো বোন আসছে, ওরা ভিডিওর সামনে আসবে না তাই দেখাইতে পারতেছি না, সবাই রেস্টে আছে। অনেক কিছু নিয়ে আসছে, আপনাদেরকে এখন দেখাবে। দেখেন বিরিয়ানি করতেছি, এই যে বিরিয়ানি দেখেন, এই যে বিরিয়ানি করছি, এই যে বিরিয়ানি দেখছেন, এই যে বিরিয়ানি করছি, বিরিয়ানি এখন দমে দিছি। এই যে মাংস দিয়ে বিরিয়ানি করলাম, এই যে মাংস, তারপরে এই যে দেখেন মুরগি বুনা করছি, এই যে মুরগি তখন তো দেখাইলাম, এই যে মুরগি বুনা করছি, একদম বুনা করছি, একদম বুনা করছি। এই যে ইলিশ মাছ দোপেজে করছি, ইলিশ মাছ দোপেজে করলাম। এখন করবো ডিম করবার। মেহমানে কি নিয়ে আসছে দেখেন, আমার জন্য আমার শাকসবজি নিয়ে আসছে। দেখেন দেখেন সব একদম পিওর গ্রাম থেকে কিনে নিয়ে আসছে, এক গাদা পুঁই শাক, যেটা খাইলে অ্যালার্জির কোনো শেষ নেই। তারপরে আলমারিগুলো বাইর করতে দেখি দেখা, ওইগুলো বাইর করো। অ্যালার্জির ওষুধ নিয়ে আসছে আমার জন্য, আপনি ধরো। আর দেখেন আনারস নিয়ে আসছে, এই যে আনারস, এই যে আনারস। আনারসিগুলোদের বাইরে না, দেখেন এই যে আনারস, যত সুশি তত রস, আনারস দেখছেন আনারস। তারপরে আরও দেখেন আরও কিছু জিনিস আনছে, এই যে দেখেন এগুলা কি, এই যে এগুলো নিয়ে আসছে, এগুলো সব গ্রামের ক্ষেত থেকে নিয়ে আসছে।
বাঙ্গি বলেন, হুড বলেন, কোন ভাষা কি বলে আমি কিন্তু ভালো করে জানি না। আমাদের ভাষায় বলে বাঙ্গি, হুড। এই যে দেখেন, এটা হচ্ছে এটা 3 বেকারলা। এটা একরকম, একটা একরকম, কিন্তু কোনো বাবা একটা ডিজাইন করে না এগুলা। এই যে এটা আরেক রকম, দেখছেন? এই যে এগুলা তরকারি খাওয়ার জন্য, এগুলো তরকারি খুব মজা। তারপরে আরও নিয়ে আসছে, তাইফার জন্য 1 বাটি মজার খানা। এই যে দেখেন। তারপরে নিয়ে আসছে একটা আইসক্রিম। দেখেন, এখন খাবো সবাই মিলে, ওরা একটু শুয়েছে তো, উঠো, একটা আইসক্রিম। তারপরে নিয়ে আসছে 2টা তরমুজগুলো ফ্রিজের ভিতরে দেখাই, অনেক লাভ। এই একটা আরেকটা আস্তা টাইফার জন্য এতগুলো জিনিস। আসলে টাইফারগুলো দেখুন, টাইফারগুলো কোথায়? টাইফা আস্তে আস্তে খাবে তো, একসাথে দেখলে সব খাই খালায়। তামিম নাই তো টাইফা আস্তে আস্তে খাবে। দেখেন, টাইফার অনেক ফেভারিট জিনিস আসছে, আমি ডাকি রাখছি। টাইফা দেখলে এই দেখেন, সত্যি এগুলো সবাই। এই যে দেখেন, এই যে দেখেন কী কী এনেছি। টাইফা চকলেটটা তুমি খুঁজছ? হ্যাঁ, এই যে দেখেন, এগুলো সব টাইফার জন্য, সব টাইফার জন্য। টাইফার মার জন্য কিছু নেই, এখন সব টাইফার। চকলেট নিয়ে আসছে 1 বছরে কই। দেখেন এগুলো কি, টাইফার তুই দোকান একটা দিয়ে বসতে পারবি, যা আনিস। এটা কি ওয়েফার্স? খাইলে এখান থেকে আচার একটা খাই। এই যে চকলেট, আমার চকলেট টাইফা খুলি অনেকগুলো, এই যে অনেকগুলো খাইছে, দেখছেন? সব টাইফার জন্য, এবার দুটো ছাড়া সব ঘরে মেরে গেছি, কোনো লাভ নেই। একটা করি খাইও। এখন আমি বুঝে রাখি চাই, এটা কি বিস্কিট? হ্যাঁ, চকলেট বিস্কুট। বিস্কুট তোর প্রিয়? অনেক প্রিয়। তো ঠিক আছে, তুই খাইস। ভিডিওটা দেখে না তো, তামিম পেবো তাইফার জন্য কত কিছু আনছি। আমি চলে যাই, পড়ালেখা রাখি, চলে যাই। আমি এগুলো বাসন বসে খাই, যন্ত্রণা, কোনো পদে ইয়ে নেই। এই যে হয়ে গেছে, এই যে দেখেন হয়ে গেছে। এই যে একদম সুন্দর জর্জর হয়েছে, দেখছেন? একদম জর্জর সুন্দর হয়েছে, একদম মানে নরম হয়নি, জর্জর হয়েছে, একদম সুন্দর হয়েছে। কোনো একটার সাথে একটা লাগা হয়নি। এই যে আমার বিরিয়ানি কক পোলাও কক সব জর্জর হয়, আমার কাছে ওরকম লাগা বিরিয়ানি ভালো লাগে না। একদম আবার সাইল থাকে, ওটা ভালো লাগে না। একদম সুন্দর হয়েছে, একটু দমে দিলে আরেকটু সুন্দর হয়ে যাবে। এই যে দেখছেন, গ্রানটা দিতে পারতেছি না, অনেক সুন্দর একটা গ্রান। দুঃখের বিষয়, গ্রানটা যদি দেওয়া যেত মোবাইলের ভিতরে তাহলে বুঝতে পারতেন। এখন তো গ্রানটা দিতে পারতেছি না। এই যে দমে দিয়ে রাখছি, এবার আমি ডিম করিনি, দেখি তো। তারপরে সালাদ করব। কালকে একটু বৃষ্টি হয়েছে, আজকে যদি এরকম একটু বৃষ্টি হতো দুনিয়াটা আর একটু ঠান্ডা হয়ে যেত। আজকে তো বৃষ্টি ডিমগুলো হোক। এবার আমি একটু সালাদ করি। বুয়া রাখি না, নিজের কাজ নিজে করি। বুয়া টুয়া নাই, সব কাজ নিজে করি। এই যে পানি দিতে আসছি তার ভিতরে। এর ভিতরে আবার ইফতার করছি, রোজা ভাঙছি, নামাজ পড়ছি, সবকিছু তো আর দেখানো যায় না। পাকা অনেক কাজ করছি,
1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য বসে থাকি না। এই যে এগুলো দেখুন সালাদ করবো, টমেটো, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব। চামচগুলো হারাই দিব, চামচগুলো দিতে গেলে এই যে চামচ কতগুলো, প্রতিদিন চামচ হারাই যায়, ময়লার সাথে চামচ কত চামচের পড়ে যায়। আমি একটা পলিথিনে রাখি, ময়লা তো দূর করে পালা দেওয়া যায়, এখানে সেখানে না পারলে কেসি নিতে পারি না, মানে কাজগুলো আসলে কি করবো, সংসার কাজ সারাদিন কাজ রাখে, সারা রাখে কাজ থাকে। আগে আমার মেহমান আসলে ভালো লাগবে, এখন যে কাজ করতে কষ্ট, যেন মেহমান আসলে ভালো লাগে, কী করবো? সব মেহমানদের তো বলা যায় না যে আসলে না, ঠিক না? ইজি করে এগুলো সালাদ কাটবো, দেখা তুই কাটতে পারবি নি? খাওয়া দাওয়ার পর বসে সবাই চলে গেছে, নিজের বাড়ি চলে আসছে, চলে গেছে। আর কি এই দেখেন মেহমানকে লাস্ট চা দিলাম, পায়েস রান্না করছি, পায়েস খাওয়াইলাম। এখন মেহমান চলে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করলাম, রাত বাজে গেছে 12টা 17। এখন শুতে যাব, কালকে আবার ওরা থাকবো, বোনাইতে উঠবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।